হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আশা করছি আজকের ব্লগটি দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। আজকের ভিডিও হচ্ছে সারাদিনে আমি কি করি না করি সেটা একটু তুলে ধরার চেষ্টা করব। পুরোটাই চেষ্টা করি, তবে একদম 24টা ঘন্টা তো শেয়ার করা সম্ভব নয়। একটু একটু গুরুত্বপূর্ণ জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করব, মানে যেগুলো শেয়ার করার, যেগুলো করা যায়, সবাই করে থাকে যারা ব্লগ বানায়, ব্লগাররা বিশেষ করে। যাই হোক, চেষ্টা করব তোমাদের যাতে ভালো লাগে ভিডিওটা, মানে সুন্দর করে ভিডিওটা বানানোর চেষ্টা করব। তো তোমরা দেখতে থাকো। প্রথমেই চলে এলাম রান্নাঘরে এসে এখানে চা বসিয়েছি, বাসি কাপড়ও ছেড়ে নিয়েছি। আসলে আমি রাতে রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে রাখি, আর নিচের বারান্দাটা, উঠান, এগুলো মাই ঝাড় দিয়ে দেয়, তাই সকালে আমার বেশি চাপ থাকে না। সকালবেলায় ঘুম থেকে উঠে এঁঠো বাসন মাজার দায়িত্বটা আমারই ছিল বলতে এখনও আছে, তবে সেটা আমি রাতে করে রাখি। এতে সকালবেলায় বেশি চাপ থাকে না, এদিকে আমার ঘুমটাও ভালোই হয়। কোনো একদিন যদি রাতে বাসন না মেজে আমি শুয়েছি, খুব অস্বস্তি লাগে যে সকালবেলা উঠে আমার ওই এঁঠো বাসনগুলো মাজতে হবে। আসলে অভ্যেসে পরিণত হয়েছে। তোমরাও যদি এরকম অভ্যেস করতে পারো তারপর দেখবে যে সকালবেলায় আর ইচ্ছাই করবে না, যত রাতই হোক না কেন মেজে রাখতে ইচ্ছা করবে। আমি যেমন রাত 11টা বেজে গেলেও কিন্তু আমি সমস্ত বাসন মেজে ধুয়ে রান্নাঘরটা গুছিয়ে তারপরেই শুতে যাই। চা খাওয়ার পর এই যে রান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে ভাত আর বেগুন আর কুমড়ো সিদ্ধ দিয়েছি, আর এদিকে কড়াই বসিয়েছি, আর এই যে পাট শাক ধুয়ে রেখেছি। এখানে দেখো রয়েছে তেলাপিয়া মাছ, এর মধ্যে আমি লবণ হলুদ দিয়েছি, তবে মাখানো হয়নি। আর এই দেখো ফ্রিজ থেকে এই যে একটা কাঁচকলা বের করেছি, এই একটা কাঁচকলা দিয়ে একটু মাছ দিয়ে ঝোল করব। তো কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো সরষের তেল। তো এই দেখো তেল দিয়ে দিয়েছি, তেলটা এবারে গরম করে নেব। মাছ ভাজতে বসিয়ে তারপরে আমি কাঁচকলা আর আলু কেটে রেখেছি। কাঁচকলা সবসময় কেটে দেখবে হলুদ জলেই ডুবিয়ে রাখে অনেকে, তবে আমি আর সেটা করিনি। আমি এমনি কেটে ধুয়ে তারপরে একটু হলুদ মাখিয়ে রেখে দিলাম। এবারে মাছগুলো ভেজে নেব, তারপরেই তরকারি বসিয়ে দেব। খুব সিম্পলভাবে এমনি পাতলা ঝোলের তরকারি করতে আমি বেশি ভালোবাসি, তবে শাশুড়ি মা সবসময় সর্ষে বাটা, জিরে বাটা, আদা বাটা এগুলো দিতে বলে। এগুলো দিলেও কিন্তু বেশ স্বাদ হয়। এভাবেও রান্না করি, নিজের মনের মতন করেও রান্না করি। তবে আজকের কাঁচকলার তরকারিটা আমি আমার মতন করেই করব। আমি আজকের আদা জিরে এগুলো আর বাটনা করে দেব না, একটু জিরে ভেজে তুলে রাখবো, তারপরে শেষে ওটা গুঁড়ো করে ছড়িয়ে দেব। তেলের উপর একটু রসুন দিলাম, রসুনটা হালকা ভেজে নিয়ে তারপরে কিন্তু পাট শাকগুলো দিয়ে দিয়েছি। এবারে পাট শাকটা ভালো করে ভেজে নেব। পাটের শাক খেতে কে কে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। বেশ কিছুদিন আগে বারবার শুধু পাট শাক খাওয়া হচ্ছিল, এখন কিন্তু পাট শাক আর বেশি নেই, আর বেশি দিন খাওয়াও যাবে না। অনেক জায়গাতে পাট কেটে জাগেও বসিয়ে দিয়েছে, মানে পাট পচাতে দিয়েছে, তারপরে পাট পচে গেলে কিন্তু তার ছালগুলো তুলে নেওয়া হয়, তারপর পাট রোদে দিতে হয়, অনেক কাজকর্ম করতে হয়। পাটের পিছনে বহুত খাটনি আছে। আমাদেরও কিন্তু পাট লাগিয়েছে, বেশ কিছুদিন আগে মাঠে গিয়ে শেয়ার করেছিলাম তোমাদের সাথে। যাই হোক, পাট শাক ভেজে তুলে নিয়েছি। এবারে কিন্তু কাঁচকলা আলু মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। তেলের উপরে জিরে ফোড়ন দিয়ে কিছুটা জিরে তুলে রেখেছি, যেটা আমি সবার শেষে বেটে ছড়িয়ে দেব। তারপর কাঁচকলা আলু ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি জলটা কিন্তু এবারে ফুটে এসছে। এবারে দিয়ে দিলাম মাছ দেওয়ার পর একটু ঢাকা দিয়ে তারপর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে জিরেটা গুঁড়ো করে ছড়িয়ে নামিয়ে নিয়েছিলাম। সকালে রান্নাবান্না সব হলো, এবারে কিছু জামা কাপড় কেচে নিয়ে স্নান করে নিয়েছি। স্নান সেরে চলে এলাম ব্যালকনিতে কিছু জামা কাপড় মেলে দেওয়া ছিল, যেগুলো আমি কালকে কেচেছিলাম, তবে কালকে না শুকিয়েছিল না, তাই আজকে এই সকালবেলায় তুলে নিলাম। যেহেতু ব্যালকনির ওপরে ছাদ রয়েছে, তাই কিন্তু রাতে রেখে দিই। খোলা আকাশের নিচে সেইভাবে কোনো দিনই জামা কাপড় আমি মেলে রাখি না, এটা আমার শাশুড়ি মাও বারণ করে, এমনকি আমি মাকেও দেখে এসেছি ছোটবেলা থেকে। যাই হোক, এই জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে কিন্তু আমি ঠাকুর পুজো করে নেব।
জামা কাপড় মেলে দিয়ে সোজা চলে গিয়েছিলাম নিচের থেকে ঠাকুরের বাসন মেজে জল নিয়ে চলে এসেছিলাম। তারপরে কিন্তু আমি ঠাকুর পুজো করে নিয়েছি। এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, কেমন করে আমি সাজিয়েছি দেখতেই পাচ্ছ। কেমন লাগছে আমার ঠাকুর ঘর অবশ্যই তোমরা কমেন্টে জানিও। পুজো দিয়ে নিচে গেলাম, নিচে গিয়ে দেখি মা চলে এসেছে স্কুল থেকে, বাবাকে খেতে দিয়ে বসে আছে। তারপর আমি আর মা খেলাম, খাওয়ার পর কুষাণকে খাওয়ালাম, খাইয়ে যা বাসন ছিল মেজে ধুয়ে চলে এসেছি ওপরে। আজকে আবার একটু শ্যাম্পু করেছি, তাই চুলে একটু সিরাম লাগিয়ে নিচ্ছিলাম। তো এখন বাজে 11:30। এর 11:30-এর মধ্যে মানে 11:30-টার মধ্যে আমার সমস্ত কাজ হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, পুজো করলাম। পুজো দেওয়ার পর নিচে থেকে খেয়ে আসলাম আর কুষাণকেও খাওয়ালাম। ওকে স্নান করাইনি এখনও, আমার স্নান হয়ে গেছে, জামা কাপড় কাচা হয়ে গেছে, মানে সব কাজ কমপ্লিট। এবারে একটু বসে আছি আর আসন সেলাই করবো। যে আসনটা আমি তুলেছি অনেক দিন আগে, এই রিসেন্টলি আবার বারবার বসছি, বসাই হতো না। এরকমভাবে যদি প্রতিনিয়ত বসতাম আসনটা নিয়ে, তাহলে হয়তো আসনটা এতদিনে সেলাই করা হয়ে যেত। কুষাণকে পড়াতে নিয়ে যাচ্ছি, ওখানেও নিয়ে গেছিলাম, তবে শেয়ার করা হয়নি। যাই হোক, 2 দিন নিয়ে গেছি, যেহেতু ওই আসনটায় আমি ফুল ডিজাইন তুলেছি। তো ধরো একবার বসলে 4 থেকে 5টা ফুল হয়ে যায়। তো প্রতিদিন যদি 5টা করেও ফুল করতে পারি তাহলে কিন্তু বেশি দিন লাগবে না আসনটা করতে। যাই হোক, চলো তোমাদেরকে একটু দেখাই আসনটা, আর পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। অস্বস্তিকরভাবে একদম আমি ফেঁসে গেছি, দেখতেই পাচ্ছ। আসনটা প্রায় অর্ধেক আমি সেলাই করে ফেলেছি। এখন আমার মনে হচ্ছে মাঝখানের এই হলুদ কালারটা বাদ দিয়ে যদি অন্য কালার দিতাম তাহলে ভালো হতো। তোমরাই বলো আমি কি করব। এটা একটা ভীষণ বিরক্তিকর কাজ, অস্বস্তিকর কাজ বলতে পারো। তো তোমরা প্লিজ একটু জানিও যে এই হলুদ কালারের জায়গায় কি কালার দিলে ভালো হয়। আমাদের নিচে যদি একটা ঘর থাকতো তাহলে কিন্তু ভীষণ ভালো হতো, মানে থাকার কোনো খাট বসানো এরকম একটা রুম থাকতো তাহলে ভালো হতো। আসলে আমি কিছুক্ষণ আসন সেলাই করার পর শুয়েছিলাম। আমার ঘর যে এত গরম যে শোয়াই যাচ্ছিল না, তাই আমি নিচের বারান্দায় গিয়ে পাটি পেতে শুয়েছিলাম। তো শোয়ার পরে যে এখন বিকাল হয়ে গেছে, বিকালবেলায় কুষাণকে নিয়ে একটু বেরিয়েছি। সব সময় বাড়িতে থাকতে ভালো লাগে না, তারপর থাকতেও নেই, একটু বেরোনো উচিত সবারই। আর এই যে বাচ্চা মানুষ কুষাণ সবসময় মোবাইল নিয়ে মোবাইলে গেম খেলা, মোবাইলে ভিডিওস দেখা, এগুলো ঠিক না। একটু বাইরে যদি খেলা করে তাহলে কিন্তু ওদেরও ভালো লাগে। তবে আমরা যেরকম ছোটোবেলায় সবাই মিলে খেলা করতাম এটা আর এখন নেই। ওই আর 5টা বাচ্চা পাওয়াও খুব মুশকিল, এখন কেউই বাড়ি থেকে বের হতে চায় না। যাই হোক, আমাদের বাড়ির সামনেই এরকম একটা মাঠের মধ্যে দিয়ে রাস্তা আছে, এখানে ছোট্ট একটা কালভার্ট আছে, দেখতেই পাচ্ছ। চলে এসেছি এখানে মাঝে মাঝেই আমি আসি, তোমাদের সাথে অনেকবার ব্লগ শেয়ার করেছি। যাই হোক, এখানে কিছুক্ষণ বসতে না বসতে সন্ধ্যা হয়ে গেল। তারপরে বাড়িতে চলে এলাম, বাড়িতে এসে সন্ধ্যা ধরিয়ে তারপরে আমি এসেছি রান্নাঘরে। এখানে রান্নাঘরে এসে একটু কফি বানিয়ে নিলাম। কুষাণের এখন স্কুল ছুটি চলছে, তো কিন্তু ভীষণ ফাঁকি মারছে। আমি ওকে পড়াতেও বসিয়েছিলাম, তো ঠাম্মির কাছে গিয়ে বায়না করছে খাবার কিনতে যাবে। তো সেই খাবার কেনার পর ওই উঠোন দিয়ে খেলেই বেড়াচ্ছে। আজকে আর ওর পড়া হলো না, মানে আমি আর পড়াতে বসিয়েছিলাম, চলে এসেছে বললাম। তো তারপরে আমি আর জোর করলাম না, ভাবলাম খেলছে খেলুক, তাই আমি আবার একটু আসন নিয়ে বসলাম। বেশ কিছুক্ষণ আসন সেলাই করলাম, তারপরে দেখলাম 9:45 বাজে। তারপরে চলে এলাম রান্নাঘরে। আসলে আজকে আটা মাখাই ছিল, তাই ফ্রিজ থেকে বের করেই আমি বসেছিলাম আসন নিয়ে। তো তারপরে আটা বের করে রুটি করে নিচ্ছি, আর একটু কুকারে ভাত বসিয়েছি, সিদ্ধ ভাত, যেটা আমি মা কুষাণ খাবো, আর বাবার জন্য রুটি করছি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্টে জানিও। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।